আমি জেলা খার লোক না, আমার সুবিধা অসুবিধা এলাম আজকে খুব আসে কি আছে তোর মানে ভাবে থাকতে যাতা না না ওই আশা করি সবাই ভালো আছেন। আমি যাচ্ছি বন্যার পানি দেখার জন্য। প্রথমে যাব হলো বাগের টিলার চরে, ওইখানে একটি ব্রিজ আছে, ওই ব্রিজের আশেপাশে জায়গাটি খুব সুন্দর এবং পানির অবস্থা দেখব। তারপরে হেঁটে হেঁটে যাব খালপাড়। খালপাড় থেকে যদি নৌকা পাওয়া যায় তাহলে নৌকায় করে আমি বাড়ির দিকে ফিরব। আপনারা এর মাঝখানে দেখতে পারবেন সুন্দর সুন্দর জায়গা। এবং তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যে একটা ব্রিজ থাকা অবস্থায় লোকজনের দুর্দশা। এই ব্রিজটাতে ভাই আপনাদের অসুবিধা হইতেছে না প্রচুর? আমি জেলা খার লোক না, আমার সুবিধা অসুবিধা এলাম আজকে খুব আসে কি আছে সমস্যা নাই। প্রায় 2 বছর ধরে এই প্রজেক্টটা বন্ধ রয়েছে। এটা হচ্ছে হলো ফরিদপুরে যে বরকত মন্ডল ছিল, এরা তো দুর্নীতি করে টাকা পয়সা খেয়ে ফেলছে, তারপরে কাজটা বন্ধই রয়েছে। অকালে বন্যার পানি আসার কারণে অনেক মানুষের ক্ষেত তলিয়ে গিয়েছে। এখানে আপনারা দেখছেন যে ভুট্টা ক্ষেত তলিয়ে গিয়েছে। এই এলাকাবাসীর দুর্ভাগ্য হয়ে গেছে এই ব্রিজটার জন্য, কারণ 2 পাশে সংযোগস্থল হলো পাকা রাস্তাটা পুরোপুরি ভালো। ব্রিজের 2 পারের রাস্তাটি ভালো, তারপরেও লোকজনের দুর্ভাগ্য যে মাথায় করে বস্তা নিয়ে যাইতেছে। ওপারে গেলে তারা গাড়ি পাবে, অনেক সময় পাওয়া যায় না। এটি হচ্ছে ঢেঁড়স গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেঁড়স ফুল উপরে। এই ঢেঁড়স ফুলটি খুবই সুন্দর দেখতে। এই চরের যে সমস্ত টাটকা সবজিগুলো আছে, স্থানীয় কিছু ব্যবসায়ী আছে, তারা শহরে নিয়ে চলে যায়। আবার অনেকে আছে লোকাল বাজারে গিয়ে বিক্রি করে, যেমন সকাল বিকালের যে হাট বসে, এই সমস্ত হাটে। এখন আছি খালপাড়ে। খালপাড়ে কিছু কিছু বাড়ি এখনো ঝুঁকির মধ্যে রয়েছে বন্যার কারণে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমি খালপাড়ে একটু দাঁড়ালাম, সামনে একটু দেখতে পাচ্ছি যে নৌকা আসতেছে, এই নৌকায় আমি যাওয়ার চেষ্টা করব।
আপনি যে জায়গা সুবিধা ওই জায়গা নামাই দেন। Subscribe to my channel and also press this ওই bell. দিক দিয়ে তো পানি উঠে গেছে কেন, এই যে সামনে দিয়ে। ওরে কি পাইতে দিছেন কাকা? আজকে তো দেখতেছি থম ধরে রয়েছে। আপনি কি হঠাৎ বাজারে ওই দিকে যাবেন নাকি? হুম। ওই জায়গাতে করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাইচের নৌকা। এই বাইচের নৌকাটি সংরক্ষণ করতেও প্রতি বছর অনেক টাকা ব্যয় হয়। নৌকা বাইচটা এলাকায় বন্ধ হয়ে গেছে কয়েক বছর যাবত। নৌকা বাইচটা পুনরায় চালু করা উচিত। আস্তে আস্তে পেছতেছে নাকি ভাই? বাইশে ন খরচ আছে না এটা? পথের ভিতরে নৌকা বেঁচে গেছে আমাদের। ইনি হচ্ছেন আমাদের এক চাচা, ইনি মাছ মারতে ভালোবাসেন। একবারে চাচা একজনের নৌকা ছুটা ছিল, এই জন্য নৌকাটি বেঁধে দিল যাতে যাতায়াতে কোনো অসুবিধা না হয়। এখন এখান থেকে পানি উঠেনি, আশা করা যাইতেছে উঠে যাবে। চায়না দোয়ারিগুলো আমাদের দেশে নিষিদ্ধ, তারপরেও অনেকেই পাচ্ছে, অনেকে শখ করে পাতে, আবার অনেকেই ব্যবসায়িক বা মাছ মারার পেশা হিসেবে বেছে নিয়েছে। এই চায়নার দোয়ারি এখন পাতা আসলে উচিত নয়, কারণ এখন অনেক বড় বড় মাছ আছে যাদের পেটে ডিম আছে। বন্ধুরা, নৌকা থেকে নামার পরে এখন হাঁটতে হাঁটতে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন একটা পুকুর পাড়ের উপরে আছি, এখান দিয়ে যাইতে হবে, চারপাশে তো পানি। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।